বিভিন্ন যে আম্বেদকরবাদী সংগঠন আছে তাদের হাতকে মজবুত করা। যদি মনে হয় যে নীতি আদর্শ নিয়ে পরে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারি, সেদিকেও আমাদের চিন্তা ভাবনা করা উচিত। বাউরি সমাজ একটা এমন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, দেখছে অনেক ভাঙা গোড়া, বিভিন্ন কাদা ছড়াছড়ি। এই যে মির্জাপুরগুলো আছে, এই যে পলিটিক্যাল পার্টির দালাল এজেন্টগুলো আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। মনোবাদীদের হয়ে কাজ করে পরে এই ভোটের সময় সংগঠনটা ভাঙে। কিছুদিন আগে দেখা গেছিল যে সুমন্ত বাউরি আর বিশ্বজিৎ বাউরি আলাদা হয়। একটাই তো ঘর, ঘরের বাইরে তার কেউ নেই, ঘরের মধ্যেই আছে। চলার পথে অনেক নতুনকে পাওয়া যায়, আবার পুরনোকে পাওয়া যায়, আবার নতুনকে পাওয়া যায়। এভাবে ভাঙা গোড়ার খেলা সংগঠন শিক্ষা সমিতি ছিল। এখানে আলাদা করে কোনো রাজ্য সভাপতি ডিক্লেয়ার হয়নি, আলাদা করে কোনো জেলা সভাপতিও ডিক্লেয়ার। নেতাগিরি করবে না তো কতদিন আর পার্টি অফিসে, এই পার্টি অফিসে, ওই পার্টি অফিসে বিভিন্ন মনোবাদী দলের যে পরিচালনা। আমার দুটো চারটে বাউরি পাড়া এদিক ওদিক হয়ে গেলেই যে জিতেছে সে হেরে যাবে, যে হেরেছে সে জিতে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাউরি সমাজ, অন্তত পশ্চিম বর্ধমানে, এটা ধরে রাখবে। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন MN বার্তা বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পারদই গ্রামে। আর আজকে আপনারা জানেন যে শুধু দেশ না, সারা বিশ্বের মানুষ আজকের দিনটা দুঃখের দিন বলে প্রকাশ করছেন। কেন না, আজকে আমাদের দেশের যিনি ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন। বাবা সাহেব একটা সামাজিক আইকন। আর আমি যেখানে রয়েছি আজকে বাউরি সমাজ, আপনারা জানেন যে অনেকগুলো বাউরি সমাজ রয়েছে, কিন্তু তার মধ্যে যারা রাস্তায় নেমে আন্দোলন করে সেই রকম বাউরি সমাজ নির্মাণ করেছে যারা, সেই বাউরি সমাজ পশ্চিমবঙ্গ শিক্ষা সমিতি। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে বাউরি সমাজের মধ্যে একটা ভাঙন, কিন্তু আজকে যে বলছিলাম যে বাবা সাহেব যে আমাদের ছেড়ে চলে গেছিলেন, এই দুঃখের দিনে কিন্তু আজকের দিনটাকে এই বাউরি সমাজ এমন একটা দিন প্রতিষ্ঠা করলো, আজকে ইতিহাস সাক্ষী থাকবে যে আবার তারা ভেঙে যাওয়া বাউরি সমাজকে আবার এক করে নিয়েছে। আমি কথা বলবো, এখানে রয়েছে সর্বপ্রথমে আমি কথা বলবো বিশ্বজিৎ বাউরি, আপনারা সকলেই চিনেন, ওনার সাথে আমি কথা বলবো। আপনি এটা বলুন যে এই যে আপনাদের প্রোগ্রাম, একদিকে দেখা যাচ্ছে যে বাবা সাহেবের মহাপরিনির্বাণ দিবস, তো এই মহাপরিনির্বাণ দিবস মানে আপনি কেন মানাচ্ছেন? এটা তো সত্যি কথা বলতে কেন মানাচ্ছি, এটা প্রশ্নটা করাটা ঠিক মনে হয় নয়। তবু এটা বলতে পারি যে দেশের যিনি সৃষ্টিকর্তা, যিনি সংবিধান সৃষ্টিকর্তা, ওনার আজকে যে দিনটা আমরা ব্ল্যাক অফ ডে যেটাকে ইংলিশে বলে, আমরা অন্ধকারের একটা আলো, অন্ধকার থেকে আলোতে আনা যে যিনি ভগবান, তিনি আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন। এবং এই দিনটাকে আমরা প্রত্যেক বছর কোথাও না কোথাও এই জনসভা করে আমরা কিন্তু পালিত করি। এবং সেই ক্ষেত্রে দিয়ে যে আমাদের যিনি ভগবান বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে কি দিয়ে গেছে এবং কি পেয়েছি, সেই উদ্দেশ্যগুলো আমরা কিন্তু এই সবার মাধ্যমে তুলি। তাই এই জন্যই আমরা এই সভাটাকে এবং বাবা সাহেবের যে জন্ম বা মৃত্যু দুটোকে আমরা পালন করি। এবং আজকের দিনটা তার এই যে 6 ডিসেম্বর, এই 6 ডিসেম্বর দিনটা আমরা কিন্তু বাবা সাহেবের যে মহাপরিনির্বাণ দিবস বলে হিসাবে পালন করি। না, একদিকে বাবা সাহেব যেমন একটা আমরা সামাজিক আইকন দেখছি, ঠিক সেই রকম আপনাদের যে সংগঠন রয়েছে বাউরি সমাজ, সেটা একটা সামাজিক সংগঠন। কিন্তু কিছুদিন আগে দেখা গেছিল যে সুমন্ত বাউরি আর বিশ্বজিৎ বাউরি আলাদা হয়ে গেছিল, কিন্তু আজকে এই দিনটি আবার আপনারা একত্রিত হয়েছেন, কি বলবেন? দেখেন, নিজেদের সংগঠন সবসময় একই আছে, লোকের নজরে দেখা হয়েছে আলাদা আলাদা, একই আছে, একই থাকবে। আর এটা তো একটাই তো ঘর, ঘরের বাইরে তার কেউ নেই, ঘরের মধ্যেই আছে। তো দায়িত্ব একটু ভাগ থাকি। এক সময় যে সময়টা ছিলাম আমরা একটা গাড়িতে ছুটেছি, তখন একটা দায়িত্বটা আরো বেড়ে গেল, তখন দায়িত্ব নিয়ে চলতে হবে। এবং সেই দায়িত্ব অনুসারে আজকে সেই হয়তো অনেকজন অনেক কিছু দেখেছে, অনেক কিছু ভেবেছে, কিন্তু শিক্ষা সমিতির কখনো দুই পক্ষ হতে দেবো না। এটা একটা সারা জীবন একটা স্বপ্ন, আমরা কিন্তু কোনদিন 2 হতে দিন, 1 থেকে 2 হতে দিন। আর এটা সারা জীবন থাকবে, আর সারা জীবন থাকবে, আর সারা জীবন থাকবে যে আমরা কোনদিন ভাঙিনি, এক হয়েই আছে। আচ্ছা স্যার, এই যে আজকে মহাপরিনির্বাণ দিবস আর আপনারা আজকে আবার ফির এক হয়েছে, কি বলবেন? খুবই ভালো লাগছে, এবং আমার মনে হয় যে চলার পথে অনেক নতুনকে পাওয়া যায়, আবার পুরনোকে পাওয়া যায়, আবার নতুনকে পাওয়া যায়। এভাবে ভাঙা গোড়ার খেলা সংগঠন। এবং দেখতে গেলে আমাদের যে শিক্ষা সমিতি ছিল,
এখানে আলাদা করে কোনো রাজ্য সভাপতি ডিক্লেয়ার হয়নি, আলাদা করে কোনো জেলা সভাপতিও ডিক্লেয়ার হয়নি। তো এটা সবার দেখার একটা ভঙ্গি, কে কিভাবে দেখেছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এক জায়গাতেই সবকিছু ছিল। কিন্তু মানুষ তো বলছে সুমন্ত বাউরি নেতা হতে চাইছে। আম্বেদকর সাহেব নেতা বানাতে চেয়েছিলেন, যদি আম্বেদকর সাহেবের স্বপ্ন পূর্ণ হয় আমার নেতা হলে তো সে তো ভালো জিনিস। নেতা তো দরকার, নেতা ছাড়া কি করে দেশ চলবে? এবং আমরা যদি নেতাগিরি না করি তো বিধানসভা পার্লামেন্টে কে আমাদের হয়ে বলবে? বিধানসভা পার্লামেন্টে আমাদের হয়ে বলার লোক নেই বলে আমরা তো একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে নেতাগিরিটা বিকশিত হোক। মানুষ নেতাগিরি করবে না তো কতদিন আর পার্টি অফিসে, এই পার্টি অফিসে, ওই পার্টি অফিসে বিভিন্ন মনোবাদী দলের যে পরে চামচাগিরি করবে? নিজস্ব নেতাগিরিটাও দরকার আছে। এখন দেখা যাচ্ছে যে আজকে বাউরি সমাজ একটা এমন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, দেখছে অনেক ভাঙা গোড়া বিভিন্ন কাদা ছড়াছড়ি চলছে। তো এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, সমুদ্র মন্থন না হলে অমৃত বেরোতো না। যদিও আমি আম্বেদকরবাদের ছাত্র, সেভাবে বলাটা আমার উচিত না, কিন্তু দেখুন উথাল পাথালের মাধ্যমেই কিন্তু সঠিক জিনিসটা একদিন বেরোবে। আমরা কিভাবে সমাজ করেছি এবং কি ধরনের লিডারশিপ আমরা তৈরি করছি, এই যে উথাল পাথালের একটা অবস্থা, এখান থেকে আমাদের কিন্তু আসল পরীক্ষা এটা। এবং সেখানে এই ভোটের মরশুমে যেখানে দিগাদিগি স্পন্সর লিডার থাকবে, আপনারা জানেন যে আম্বেদকর সাহেবকে স্পন্সর লিডাররা পর্যদস্ত করার খুব চেষ্টা করেছিল। তো এই 80-90 বছর আগে যেটা ছিল এখনো সেই জিনিসটা আছে, সেই জিনিসটা শেষ হয়নি। এবং সমাজে কর্পোরেট হাউস থেকে আরম্ভ করে বিভিন্ন যে মনোবাদীদের দল, সেই মনোবাদীদের দল একনিষ্ঠভাবে যেভাবে পার্লামেন্টে, বিধানসভায় বসে আছে, তারা সবসময় এই ভাঙা গোড়ার খেলাটা করবে। এবং খুব তীক্ষ্ণ মাথাতে আমাদেরকে এগুলো ডিল করতে হবে। তবে মির্জাফরকে আমাদেরকে বেছে নিতে হবে, যারা সমাজে থেকে সমাজের কথা না বলে সমাজকে শেষ করার কথা বলে বা সমাজকে ভাঙার চেষ্টা করে, তাদেরকে আমরা চিনে ফেলেছি। এবং মানুষকে আহ্বান করব যে এই যে মির্জাফর গুলো আছে, এই যে পলিটিক্যাল পার্টির দালাল এজেন্ট গুলো আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। এরা উন্নয়নের নামে মানুষকে নিয়ে যায়, শুধু নিজের উন্নয়নটা করে, সমাজের উন্নয়ন কিছু হয় না। আমি বলছি যে যদি সমাজের সত্যিকারের উন্নতি প্রয়োজন, আম্বেদকর সাহেব কোথাও বলেনি যে তোমরা, উনি তো বলেই গেছিলেন যে মন্দির হলো আমাদের আসল, পার্লামেন্ট হলো আমাদের আসল মন্দির, সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে। আম্বেদকর সাহেব কোনোদিন রাজনীতি বিমুখ একটা ভিড় তৈরি করার চেষ্টা করেননি, বরং মানুষ যাতে রাজনীতিতে রুচিশীল হোক সেই ধরনের একটা ভিড় তৈরি করার, লিডার তৈরি করার চেষ্টা করেছেন। সেখানে আমাদের কিছু মানুষ যাদের হয়তো ব্যাকবোন সোজা নেই, যারা নিজের দাঁড়াতে পারে না, তারা বিভিন্ন মনোবাদীদের হয়ে কাজ করে পরে এই ভোটের সময় সংগঠনটা ভাঙে। আমাদের উচিত যে যদি দরকার পড়ে বিভিন্ন যে আম্বেদকরবাদী সংগঠন আছে তাদের হাতকে মজবুত করা। যদি মনে হয় যে নিজস্ব নীতি আদর্শ নিয়ে পরে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারি, সেদিকেও আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং আমার মনে হয় যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের যে বাউরি সমাজ, এত বড় আমাদের মানুষ, এবং তাদের যে অধিকার সেটাকে সুরক্ষিত রাখার এই গণতান্ত্রিক পদ্ধতিতে একটাই উপায় আছে, আমাদের এমন একটা রাজনৈতিক দল গঠন করতে হবে যে রাজনৈতিক দলের মাধ্যমে মোটামুটি আমরা বিধানসভায় আমাদের কথাগুলোকে তুলতে পারি। তবে এখন আপাতত সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। না, সুমন্ত বাউরি কি ইলেকশন লড়বে? সুমন্ত বাউরি ইলেকশন লড়বে কি না সেটা পরের কথা, কিন্তু যারা ইলেকশন লড়ছে, সুমন্ত বাউরি এই পশ্চিম বর্ধমানে যে 9টা-10টা বিধানসভা আছে সেখানে বড় ফ্যাক্টর। আমরা জানি কোথাও হয়তো 1200 ভোটের লিড, কোথায় হয়তো 4000 ভোটের লিড। আমার 2-4টে বাউরিপাড়া এদিক ওদিক হয়ে গেলেই যে জিতেছে সে হেরে যাবে, যে হেরেছে সে জিতে যাবে। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাউরি সমাজ, অন্তত পশ্চিম বর্ধমানে, এটা ধরে রাখুন। মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে এক জায়গায় আসার বার্তা দেব, এবং আমাদের যে সামাজিক আন্দোলনে এক জায়গায় থাকার আমি আহ্বান করব। এবং কিছুটা রাস্তা আমি এই মঞ্চের মাধ্যমেও দেখালাম যে এখন এক জায়গায় আসাটা খুব দরকার আছে, কারণ এই সময় টাকা পয়সা, ধন দৌলত, বিভিন্ন প্রলোভন দিয়ে সংগঠনকে ভাঙার, সমাজকে ভাঙার খুব চেষ্টা হচ্ছে। এটা থেকে পার পাওয়ার একটাই উপায় আছে, যত আম্বেদকরবাদী এবং সচ্চা আম্বেদকরবাদী যারা আছে তাদেরকে এক জায়গায় আসতে হবে, এবং যারা স্পন্সার্ড লিডার, যারা দালাল আছে, তাদের থেকে সমাজকে বাঁচাতে হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন এখানে যিনি ছিলেন পশ্চিমবঙ্গের বাউরি সমাজের যিনি সভাপতি, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ইলেকশন লড়বেন কি না। সমাজে যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্ব চলতেই থাকবে, কিন্তু বাউরি সমাজ কখনো ভাঙবে না। আপনারা যারা দেখছেন অবশ্যই
এই বিষয়ে আপনাদের মতামত রাখবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।